মাদ্রাল হনুমানজির মন্দিরের স্বেচ্ছাসেবী সংস্থা পেটালস ও আরো অনেকে। এই অনুষ্ঠানকে কখনোই পিকনিক বলা যায় না, এ হলো এক অনুভূতির যাত্রা। 170 জন দৃষ্টিহীন ও বিশেষ রূপে সক্ষম ভাই ও বোনেরা একসাথে এক অনুভূতির যাত্রা অতিক্রম করে স্পর্শের মাধ্যমে তাদের মনের দেবতাকে চিনে নেন। এছাড়াও এক বিশাল বিশ্ব শান্তি হোম যজ্ঞের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিলেন ভারতবাসীর ঘরে। ব্যুরো রিপোর্ট, বিগ বার্তা লাইভ। আর একবার বলো না তো মহারাজ কি বলেছে, আর একবার বলো, আমি শুনতে পেলাম না। বলছে যে কৌশলী ব্যানার্জি যিনি এই পেটালসের কর্ণধার, তিনি এই যে দৃষ্টিহীনদের কীভাবে যে স্পর্শ শক্তির মাধ্যমে ঈশ্বরকে অনুভূতির মাধ্যমে অনুভব করা, এটা যে কৌশলীদের মাথায় এসছে, এটা একটা বিশাল, কারণ তিনি আধ্যাত্মিক আধ্যাত্মিক যদি তার ভাব না থাকে, এই ভাবনাটা তার মাথায় আসবে। আচ্ছা, তোমরা সবাই যে এই যে ছুঁয়ে ছুঁয়ে স্পর্শ করে করলে, ভালো লাগলো? হ্যাঁ, দাঁড়াও এক একজনের কাছে শুনি। তপনদার বাবার কেমন লেগেছে? তো হনুমানজির ল্যাজ ধরলে খুব আনন্দ লেগেছে? তপনদার ভালো লেগেছে? আর নারায়ণদা, তোমার কেমন লাগলো গো? আর সোনামণি, খড়ম ছুঁয়েছিলি? খড়মটা ছুঁয়ে কেমন লাগলো? এরকম আগে কখনো ছুঁয়েছিস? এই প্রথম? ভাল লেগেছে? লক্ষ্মী, তুমি ওই খড়মটা ছুঁয়েছিলে? হনুমানজির খড়ম, তারপরে শিব ঠাকুরের মাথায় তো জল ঢালছিলে দেখলাম। ভাল লেগেছে? খুব ভাল লেগেছে। এই যে মন্দিরে ম্যাডাম, আচ্ছা এই সুকুমার, খুব হাত দিয়ে বোলাচ্ছিলে না, মাথায় হাত দিয়ে, কেমন লাগলো? দাঁড়াও আমি বলছি। সুকুমার কেমন লাগলো? অমল কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ, কারণ নন্দী মহারাজের কাছে আমি মনে কাপড়টা বললাম বটে, হ্যাঁ, কিন্তু সে কি শুনতে পেলো? একদম পাবে। আসলে হচ্ছে মহারাজ, নন্দী মহারাজ সব শোনে মনের ভক্তি দিয়ে। তোমার যদি মনের ভক্তি থাকে তাহলে সে সব শুনবে। মনে মনে বলতে হতো না, কানে কানেই বলতে হবে একদম। আচ্ছা, এদিকে স্বপনের কাছে যাই। স্বপন, কিরাম লাগলো? একদম দারুণ লেগেছে দিদি। দারুণ লেগেছে? কি হলো ঠাকুর বাবাকে স্পর্শ করে কি মনে হলো? এরকম করে দেখেছি, হ্যাঁ এরকম করে দেখেছি। হাত বুলিয়ে লেজে না পায়ে? হাত বুলিয়েছি, খড়ম দেখেছি। বাহ, একটুখানি পিছনে যাই। চৈতন্য দা, কি করলে তুমি? আমি তো হনুমানের ঠ্যাং, লেজ, পেট সব হাত দিয়ে, মাথা। হনুমানজিকে বলেছো মনের কথা? বললাম তো, বাবা বেশি বলতে গেলে গদা দিয়ে যদি মেরে দেয়।